স্যার করছি আপনাকে। হুম 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 দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? জি স্যার। আচ্ছা, তো এখন দেখো, এই যে আমরা যে বললাম জেনারি ডিটারমাইন্স জেনারি টাইপ, এই কথার দ্বারা বা জেনারি টাইপ ডিপেন্ডস অন জেনারি আইডি, এই কথার দ্বারা তো মানে কি বোঝায় বুঝতেছো? জেনারি ডিটারমাইন্স জেনারি টাইপ মানে কি? মানে হচ্ছে তুমি 1 বললেই বুঝবা যে গার্ডেনিং, 2 বললে বুঝবা যে স্পোর্টস, 3 বললে বুঝবা হচ্ছে ট্রাভেল। এটাই হচ্ছে কাহিনী, বুঝতে পারছো? ফাংশনাল ডিপেন্ডেন্সি জিনিসটা কি আস্তে আস্তে মানে কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে? জি স্যার। হ্যাঁ, মানে হচ্ছে মানে দুইটা রোর মধ্যে ফাংশনাল ডিপেন্ডেন্সি বলতে বোঝাচ্ছে যে একটা দিয়ে আর একটা আইডেন্টিফাই করবো। মানে হচ্ছে আমি যদি গার্ডেনিং না বলে আমি তোমাকে যেন 1 বলি, তাহলে তুমি বলছো ও আচ্ছা 1 মানে হচ্ছে গার্ডেনিং। দেখো 1 এর জন্য কিন্তু গার্ডেনিং ফিক্সড, সবসময় কিন্তু 1 এর জন্য গার্ডেনিং আসছে, বুঝতে পারছো? সো ফাংশনাল ডিপেন্ডেন্সিটা হচ্ছে এই জিনিসটাই, আর কিছুই না। মানে এটাকে ফাংশনাল ডিপেন্ডেন্সি, ওয়াও না জানি কঠিন একটা ওয়ার্ড, মানে বুঝতেছি না জিনিসটা কি, এরকম না। ফাংশনাল ডিপেন্ডেন্সি আর 2 বললে বুঝবা স্পোর্টস, 3 বলে বুঝবা হচ্ছে ট্রাভেল, শেষ। এটাই, কিন্তু 100 বার আসুক, টু টু 100 বার আসুক, সবসময় স্পোর্টস থাকবে। সো এটা হচ্ছে তার মানে জেনারি আইডি ডিটারমাইন্স জেনারি টাইপ, ক্লিয়ার? আবার দেখো জেনারি আইডিটাকে আবার ডিটারমাইন্স করতেছে কে? বুক আইডি, তাই না? কি বুঝতে পারছো? জেনারি আইডিটাকে মানে বুক আইডি ডিটারমাইন্স জেনারি আইডি। হ্যাঁ, সো এখন দেখো ভালো করে খেয়াল করো, এখন দেখো বুক আইডি ডিটারমাইন করতেছে জেনারি আইডি, আবার জেনারি আইডি ডিটারমাইন করতেছে জেনারি টাইপ। সো এই ক্ষেত্রে, তো এই ক্ষেত্রে দেখো, তাহলে বুক আইডি ডিটারমাইন্স জেনারি টাইপ, মানে বুক আইডি ডিটারমাইন্স জেনারি আইডি, আবার আইডি জেনারি টাইপ করতেছে, তার মানে একজনে ভাইয়া হয়ে যাচ্ছে না? বুঝো নাই? জেনারি বুক বুক আইডি করতেছে জেনারি আইডি কে, আবার জেনারি আইডি করতেছে জেনারি টাইপ কে। সো আমরা বলতে পারি যে বুক আইডি ডিটারমাইন্স জেনারি টাইপ। জিনিসটা এরকম, আমি বলি একটু লিখি, দেখো। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে এরকম, ধরো একটু লিখি এখানে, এ এ থেকে হচ্ছে মানে এ ডিটারমাইন্স, আমি শর্টকাট লিখি, এ ডিটারমাইন্স হচ্ছে বি, না? বি, আবার কি বি, সি। হ্যাঁ ডিটারমাইন্স হচ্ছে সি। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে এ ডিটারমাইন্স সি, এ ডিটারমাইন সি। এই দেখো, যদি এরকম হয় যে এ ডিটারমাইন বি, বি ডিটারমাইন সি, হ্যাঁ, তাহলে আমরা এটাকে লিখতে পারি যে এ ডিটারমাইন সি, মানে হচ্ছে বি কে করতেছি আমি, এ এ করতেছে বি কে, আবার বি করতেছে সি কে, তাহলে এটাকে আমরা বলতে পারি যে এ ডিটারমাইন সি। এটার নামই হচ্ছে ট্রানজিটিভ কি ডিপেন্ডেন্সি। এই যে ট্রানজিটিভ ফাংশনাল ডিপেন্ডেন্সি, দেয়ার ইজ নো ট্রানজিটিভ ফাংশনাল ডিপেন্ডেন্সি। তো এখানে কি ট্রানজিটিভ ফাংশনাল ডিপেন্ডেন্সি আসছে না? আছে তো? জি স্যার। হ্যাঁ, এখানে ট্রানজিটিভ ফাংশনাল ডিপেন্ডেন্সি কিভাবে আছে? বুক আইডি করতেছে জেনারি আইডি কে, আবার জেনারি আইডি করতেছে জেনারি টাইপ কে। সো আমরা বলতে পারি যে বুক আইডি ডিরেক্ট করতেছে জেনারি টাইপ কে। সো এখন দেখো, এখন বলতে পারো স্যার এটা আছে তো সমস্যাটা কি? সমস্যাটা কি দেখো, আপডেটের সমস্যা হচ্ছে। দেখো সবসময় আহ একটার সাথে একটা লিংক হয়ে গেছে। তারপর দেখো এখন তুমি যদি আপডেট করতে চাও, তুমি যদি জেনরি আইডিটাকে আপডেট করতে চাও, ভালো করে খেয়াল করো, জেনরি আইডিটাকে আপডেট করতে চাও, তাহলে প্রত্যেকটার জন্য কি গার্ডেনিং, মানে জেনরি আইডি ধরো ওয়ানটাকে আপডেট করবা, আপডেট করতে গেলে কি আবার ওয়ানের সাথে আবার যে গার্ডেনিংটা আছে এই গার্ডেনিংটা প্রত্যেকটাকে আপডেট করতে হবে না? ওয়ানের জন্য যদি 100টা গার্ডেনিং থাকে এখানে,
তাহলে কি 100টাকে আপডেট করতে হবে না? জি স্যার। সো প্রবলেম তো থেকেই গেল নাকি? বুঝো নাই? ওই যে জি আপডেশন স্যার। অ্যানোমালি যে আছে আমরা পড়ছি, যে আপডেট অ্যানোমালি যে একটা ছিল, সো এখানে জি দেখো স্যার, আপডেট বুঝছি স্যার। রয়ে বারবার গেছে। করতে হবে আর কি। হ্যাঁ, বারবার করতে হবে। হ্যাঁ, তো আপডেট অ্যানোমালি আমার এখানে রয়ে গেছে। সো এই জিনিসটাকে আমরা সলভ করি। এটা হচ্ছে থার্ড নরমাল ফর্মে নাই, সো এটাকে থার্ড নরমাল ফর্মে আনতে হবে। তো কিভাবে আনবো দেখো, এই যে দেখো। আচ্ছা, তো এই যে আমাদের যে ফাংশনাল ট্রানজিটিভ ডিপেন্ডেন্সিটা থাকলো, সেটা কিন্তু আমাদের ইয়ার সাথে থাকতে হবে। মানে হচ্ছে আমাদের যে ক্যান্ডিডেট কি যেটা আছে, মানে বুক আইডি আর হচ্ছে প্রাইস আইডি। সো এখানে আমাদের যে কি ছিল, ক্যান্ডিডেট কি ছিল, তাই না? মানে সো ওইটার সাথে আমাদের এখানে কি হয়ে গেল, একটা ওই ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি চলে আসলো। হুম, ওই যে নন প্রাইম অ্যাক্টিভিটির সাথে, বুঝতে পারছো? প্রাইম অ্যাক্টিভিটির সাথে নন প্রাইম অ্যাক্টিভিটির যে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সিটা চলে আসছে। সো এই ক্ষেত্রে আমাদের এই থার্ড নরমাল ফর্মটা শর্তটা ভঙ্গ হয়ে গেল। সো এই ক্ষেত্রে আমাদের এটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, চেঞ্জ করতে কি করতে হবে দেখো, বুক আইডি, জেনরি আইডি, হ্যাঁ, তো আর প্রাইস। দেখো ভালো করে খেয়াল করো, আমাদের বুক আইডির উপর কিন্তু প্রাইসটা কি করতেছে, মানে ধরো বুক আইডি যে 1, তার প্রাইস হচ্ছে 25.99। সো এরকম। এখন দেখো তো আমরা যে নতুন টেবিলটা তৈরি করছি, ভালো করে খেয়াল করো, আগে টেবিলটা খেয়াল করো। এখন দেখো তো উম, আহ, এই এরকম কি আছে যে একটা আরেকটার উপর ডিপেন্ড করতেছে, সবগুলা বুক আইডির উপর ডিপেন্ড করতেছে, জেনারি আইডিও বুক আইডির উপর ডিপেন্ড করতেছে, প্রাইসও বুক আইডির উপর ডিপেন্ড করতেছে আলাদা আলাদা ভাবে। আমি যদি বুক আইডিটাকে চেঞ্জ করি, তাহলে আমাকে সাথে সাথে প্রাইসটা চেঞ্জ করতে হবে। বুক আইডি যদি আমি 2 এর জায়গায় 3 দেই, তাহলে 3-এর যে প্রাইস আছে সেটা আমাকে এখানে 14, দেখো 2 নাম্বার বুক আইডিতে কি আছে, 14.99 বা 14.99। সো আমি যদি বুক আইডিটাকে আমি এখানে চেঞ্জ করে ধরো 5 দিয়ে দিই, তাহলে আমাকে এখানে কি দিতে হবে, প্রাইস কি দিতে হবে, বুক আইডি 5-এর জন্য যে প্রাইসটা আছে সেটা আমাকে এখানে দিতে হবে, তাই না? সো প্রাইস ডিপেন্ড করতেছে হচ্ছে বুক আইডির উপর। প্রাইস কি তোমার এখন দেখো, জেনারি আইডি আবার ডিপেন্ড করতেছে কার উপর, বুক আইডির উপর না? জেনারি জি ডিপেন্ড স্যার। করতেছে কার উপর, বুক আইডির উপর। কারণ আমাকে দেখো তো, প্রাইস কি কোনো সময় জেনারি আইডির উপর ডিপেন্ড করতেছে? প্রাইস না স্যার। প্রাইস জেনারি আইডির উপর ডিপেন্ড করে না। কারণ কি দেখো, এই যে 1, জেনারি আইডি যখন 1, প্রথমে 1 তখন 25.99, আবার জেনারি আইডি যখন 1 তখন আবার প্রাইস হচ্ছে 10.00। তার মানে জেনারি আইডির সাথে প্রাইসের কোনো সম্পর্ক নাই। আছে কিনা? নাই। তার মানে সম্পর্কটা কার সাথে আসলে, আসলে সম্পর্কটা হচ্ছে বুক আইডির সাথে। বুঝতে পারছো? তো আমার মেন সম্পর্কটা হচ্ছে, তার জেনারি আইডির সম্পর্ক হচ্ছে বুক আইডির সাথে, প্রাইসের সম্পর্ক হচ্ছে বুক আইডির সাথে। মানে হচ্ছে মেনলি একদম যে প্রাইমারি কি আছে, প্রাইমারি কি এর সাথে এদের সম্পর্ক। সো টেবিলটা এখন সুন্দর হয়েছে না? এখন কি কোনো রিডান্ডেন্সি আসবে? না স্যার। রিডান্ডেন্সি আসবে না। কারণ কি? কারণ হচ্ছে মানে ইয়া ছাড়া, প্রাইমারি কি বাদে ভিতরে যে নন প্রাইম অ্যাট্রিবিউট গুলো আছে, নন প্রাইম অ্যাট্রিবিউটের ভিতরে এদের মধ্যে একজনের সাথে আরেকজনের ডিপেন্ডেন্সি নাই, মানে হচ্ছে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি এখন নাই। বুঝতে পারছো? এখন সবার সম্পর্ক বুক আইডির সাথে আলাদা আলাদা ভাবে, বুক আইডির সাথে সম্পর্ক। কিন্তু আগে কি ছিল, বুক আইডির সাথেও সম্পর্ক ছিল, আবার আরেকজনের সাথে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি ছিল। ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি থাকলে যেটা হচ্ছে, এই যে রিপিটেশন হচ্ছে, প্লাস হচ্ছে দেখা যায় যে বুক আইডির উপর ডিপেন্ড করতেছে জেনারি আইডিও, আবার জেনারি টাইপও। দুইটাই যখন ডিপেন্ড করে, তখন এদেরকে আপডেট করতে গেলে দুইটাকে আপডেট করা লাগতেছে। সো দুইটা আপডেট করতে গেলে যে কোনো একটা আপডেট যদি না হয়, তাহলে ঝামেলা পড়ে যাবে। সো এই জন্য আমাদের এদেরকে সবসময় সিঙ্গেল ভাবে চিন্তা করতে হবে, যে হ্যাঁ সবাই একজন আরেকজনের উপর নন প্রাইম অ্যাক্টিভিটি গুলা যেন ট্রানজিটিভ ওই ডিপেন্ডেন্সিটা না থাকে। তো ক্লিয়ার তো জিনিসটা? দেখো এই যে টেবিল জেনারি টাইপ, দেখো জেনারি টাইপটাকে, জেনারি টাইপ 1 2 3, জেনারি টাইপের কোড কয়টা ছিল এখানে? মাত্র 1 2 3, এগুলো বারবার রিপিট হইতেছিল। সো যেগুলো রিপিট হইতেছিল সেগুলোকে আমি জাস্ট এখানে এই দেখো এখানে দিয়ে দিছি 1 2 3। 1 এর জন্য গার্ডেনিং, 2 এর জন্য স্পোর্টস, 3 এর জন্য ট্রাভেল। শেষ। তো আমার তো এখানে আর বারবার রিপিট করার এখানে আমার কোনো দরকার নাই। দরকার আছে? না স্যার। সো এটাই হচ্ছে থার্ড নরমাল ফর্ম বা 3NF আমরা বলতে পারি। এই যে এখানে একটু ব্যাখ্যা লেখা আছে এখানে, এই যে দেখো, নাও অল নন কি অ্যাট্রিবিউটস আর ফুলি ফাংশনাল ডিপেন্ডেন্ট অনলি অন দা প্রাইমারি কি। এই যে ভাগ করার পর নন প্রাইম অ্যাট্রিবিউট যেগুলো আছে, হ্যাঁ, নন প্রাইম অ্যাট্রিবিউট যেগুলো আছে, এগুলো শুধু প্রাইমারি কির উপর ডিপেন্ডেন্ট। টেবিল
বুক বোথ জেনারেট এন্ড প্রাইস আর অনলি ডিপেন্ডেন্ট অন বুক আইডি। হ্যাঁ, সবগুলো এখন বুক আইডির উপর ডিপেন্ডেন্ট করতেছে, এরা ইয়ের সাথে ডিপেন্ডেন্ট না। ঠিক আছে, বুঝতে পারছো? ইন টেবিল জেনারি টাইপ ইজ অনলি ডিপেন্ডেন্ট অন জেনারি আইডি। এই জেনারি টাইপটা এখন এই দেখো, এখানে জেনারি টাইপটা দেখো ভালো করে, এই যে পরের টেবিলটাতে দেখো, জেনারি টাইপটা জেনারি আইডির উপর ডিপেন্ডেন্ট, তাই না? তো এখানে তুমি যদি আরেকটা অ্যাড করতে চাও, ফোর অ্যাড করবা ট্রাভেলের জায়গায়, মানে সরি, জেনারি আইডি যে নতুন একটা অ্যাড করো ফোর, তাহলে ফোরের জন্য তুমি যেটা দাও সুইমিং দিলা। হ্যাঁ, তো এখানে সুইমিং দিতে পারো একটা। So, এখন জিনিসটা অনেক স্মার্ট হয়ে গেছে। এই জন্য আমাদের যখন এরকম ভাবে টেবিল ডিজাইন করতে হবে, আমাদের এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। বুঝতে পারছো? জি স্যার। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এই থিওরি তো আমাদের অবশ্যই বুঝতে হবে, তাই না? শুধু আমাদের টেবিল তৈরি করলে হবে না। তো টেবিল তৈরি করার সময় আমাদের দেখতে হবে যে হ্যাঁ, আমার টেবিল গুলার এই যে ডিপেন্ডেন্সি গুলা কিরকম হচ্ছে, তারপর এই জিনিসগুলো কিরকম হচ্ছে, এই জিনিসগুলো চিন্তা ভাবনা করে তারপর তোমাকে টেবিল তৈরি করতে হবে। তো এখানে থিওরির প্রয়োজন আছে না জিনিসগুলার, বুঝতে পারছো? তা না হলে তোমার টেবিলটা স্মার্ট হবে না, টেবিল গুলা কিন্তু মানে আনস্মার্ট হয়ে গেল। হুম। So, এই জিনিসগুলা খেয়াল রাখতে হবে। এখন তোমাদের তোমাদের তো ইয়ার মডেল পড়ানো হয় না, ইয়ার মডেল পড়ানো হয়েছে? যে এগুলা এন্টিটি রিলেশন রিলেশন ডায়াগ্রাম ডায়াগ্রাম এগুলো পড়ানো হয়েছিল না স্যার। এই জিনিসগুলা? আচ্ছা, এটা আচ্ছা আমরা এই, আচ্ছা ঠিক আছে, আমরা একটু দেখি, খুবই সহজ। আহ, ইয়ার মডেল বলতে বোঝাচ্ছে, আচ্ছা, তো আমরা 3NF, 3NF ছাড়া আমাদের আরো কিছু আছে, BCNF আছে, এই জিনিসগুলো আমরা পড়বো। সো আমরা ইয়ার মডেলটা একটু পড়ি, কারণ হচ্ছে ওই জিনিসগুলো পড়তে পড়তে আমরা আসলে বোর্ড হয়ে যাচ্ছি। হ্যাঁ, সো আমরা একটু মজার জিনিসগুলো পড়ি, এই জন্য আমি আজকে এটা পড়াচ্ছি। তো ওইখান থেকে আর দু একটা টপিক আরো পড়াবো, যে নর্মালাইজেশন। সো আস্তে আস্তে দেখি আমরা, তা নাহলে আমরা ওইগুলো পড়তে পড়তে একদম বোর্ড হয়ে যাবো। তো এখন একটু মানে চিত্রে টিত্রে আমরা, খুবই সহজ। ইয়ার মডেল দেখে আমাদের ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ, ইয়ার মডেল বলতে আসলে আমাদের ভয় পাওয়ার কিছু নেই। এটা হচ্ছে তোমাদের ডেটাবেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে এটাও অনেক গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে তোমাদের ইসের জন্য লাগবে। ধরো তোমরা একটা প্রজেক্ট করলা, ভালো করে খেয়াল করো, একটা প্রজেক্ট করলা। হ্যাঁ, এটা কিসের জন্য কাজে লাগে সেটাকে বলি। এটা হচ্ছে এটা কিন্তু প্র্যাকটিক্যালের জন্য না। কি বললাম, ইয়ার মডেল যে আছে একটা মডেল, এটা কিন্তু প্র্যাকটিক্যালের জন্য না। ধরো আহ জিনিসটা হচ্ছে এরকম, তুমি একটা বিল্ডিং বানাবা, আর্কিটেক্টরা ডিজাইন করে না একটা বিল্ডিং এর, এখানে দাগ দিতে হবে, এখানে বাথরুম দিতে হবে, এখানে ব্যালকনি থাকবে। সো এই জিনিসটাই তারা একটা ফিগারের মাধ্যমে ফুটায় উঠায়। সে তো এখানে মানে আসলে এখানে বাথরুম আঁকতেছে না, তাই না? সে ওখানে জাস্ট কোথায় বাথরুম হবে, কোথায় কি হবে, কত বর্গ ফুট হবে, এই জিনিসগুলো সে মডেল করে, জিনিসটা মানে ড্র করে রাখে। সো আমাদের এই ডেটাবেসটা, এই ইয়ার মডেলটা হচ্ছে তাই আমাদের ডেটাবেজের টেবিল গুলা ড্র করবো, মানে কার সাথে কার কানেকশন থাকবে, কি থাকবে, এই জিনিসগুলো আমরা জাস্ট আর্কিটেক্ট যা করে ওইরকম জিনিসটা তো দেখলে বুঝতে পারবা। তো এখন দেখো, আমরা একটু সংজ্ঞা টঙ্গা পড়ি। দেখো, ইয়ার মডেল স্ট্যান্ডস ফর অ্যান এন্টিটি রিলেশনশিপ মডেল। এটা কি ইয়ার মডেল বলতে আসলে কি বোঝায়? এন্টিটি রিলেশনশিপ মডেল। এন্টিটিটা কি এটা আমরা জানবো। ইট ইজ এ হাই লেভেল ডেটা মডেল। দিস মডেল ইজ ইউজ টু ডিফাইন দ্য ডেটা এলিমেন্টস এন্ড রিলেশনশিপ ফর এ স্পেসিফিক সিস্টেম। ওই যে একটা রিলেশন বললাম না, কার সাথে কি রিলেশন থাকবে না থাকবে, এই জিনিসগুলো। ইট ডেভেলপস এ কনসেপচুয়াল ডিজাইন। ওই যে একটা ডিজাইন, আর কিছু না, ডেটাবেজের একটা ডিজাইন থাকবে, আমরা দেখবো নিচে গেলে বুঝতে পারবো। ইট অলসো ডেভেলপস এ ভেরি সিম্পল এন্ড ইজি। আচ্ছা, এগুলো না পড়ে আমরা আস্তে ইয়েতে ফিরে যাই। এই যে দেখো, এই যে ধরো তুমি একটা স্কুলের ডেটাবেজ ডিজাইন করবে। হ্যাঁ, একটা স্কুলের ডেটাবেজ ডিজাইন করতে গেলে কি করতে হবে বলো তো? মানে প্রথমে স্টুডেন্টদের একটা নিয়ে একটা ডেটাবেজ করবা। তো স্টুডেন্টদের কি কি তোমাকে জমা রাখতে হবে? স্টুডেন্টদের কি কি জমা রাখতে হবে বলো? তোমার তার নাম জমা রাখবা, তার অ্যাড্রেস। আচ্ছা, স্টুডেন্ট টেবিল। হুম, একটা স্টুডেন্টের টেবিল তোমাকে তৈরি করতে বললাম, তুমি এখানে স্টুডেন্টের কি কি তৈরি করবা? তার নাম, তার অ্যাড্রেস, তার আইডি, এজ, তার ফাদার নেম, মাদার নেম, এগুলাই তো নাকি একটা টেবিলে? জি বুঝো স্যার। নাই? হ্যাঁ, জাস্ট একটা টেবিল চিন্তা করো। আমি তোমাকে বললাম স্টুডেন্ট নামের একটা টেবিল। কি নামের টেবিল? স্টুডেন্ট। হ্যাঁ, স্টুডেন্ট নামের একটা টেবিল তৈরি করো। তো সেখানে কি কি থাকতে পারে? মানে প্রাইমারি কি হিসেবে থাকবে? তার আইডি, তারপর তার নেম, তার এজ থাকতে পারে, তার এড্রেস থাকতে পারে, ফোন নাম্বার, বাবার নাম, মায়ের নাম, এইগুলো থাকতে হবে। তো এই জিনিসটাই
হচ্ছে দেখো হুম হ্যাঁ, এই যে আমরা ইয়ার মডেল বা এন্টিটি রিলেশনশিপ মডেলে ওই টেবিলের নাম বা রিলেশন যেটাকে বলছি আমরা রিলেশনের মডেলে আমরা টেবিলটাকে আসলে টেবিল বলি না, আমরা একটা টেবিলটাকে কি বলছি, রিলেশন বলছি না? মনে আছে তো নাকি? জি এই স্যার। টেবিলটাকে কি বলছি, রিলেশন বলছি। তো কিন্তু এন্টিটি রিলেশনশিপ মডেল বা এই ইয়ার মডেলে আমরা ওই টেবিলের নামটা টেবিল না বলে এটাকে এন্টিটি বলবো। এন্টিটি বলতে আসলে কি বোঝায় বলো? জাস্ট একটা টেবিল, টেবিলটাকে আমরা কি বলবো, মানে টেবিলের যে নাম এটা নাম হচ্ছে এন্টিটি। বুঝতে পারছো? কি ক্লিয়ার সবার? তো এখন দেখো একটা এন্টিটি থাকলে দেখো এই যে এন্টিটি, আচ্ছা স্টুডেন্ট উইল বি, দেখো ইন দিস ডেটাবেস দ্য স্টুডেন্ট উইল বি an entity with attributes like address, name, id, age, etc. ওই অ্যাট্রিবিউট তো বুঝছো? অ্যাট্রিবিউট কি? কলাম। হ্যাঁ, অ্যাট্রিবিউটটা হচ্ছে কলাম আর এন্টিটিটা হচ্ছে টেবিল নেম। হ্যাঁ হ্যাঁ, দ্য অ্যাড্রেস ক্যান বি, আচ্ছা অনেকগুলো থাকতে পারে। আচ্ছা দেখো এখন দেখো এই যে দেখো এই যে তোমাকে যদি আমি এই ডায়াগ্রাম বা আর্কিটেক্ট যদি তোমাকে বলে দেয় বা আমি তোমাকে জাস্ট এই ডায়াগ্রামটা আমি তোমাকে দিয়ে দিলাম, তখন তুমি কি করবা? আমি তোমাকে বললাম যে মাইস্কুয়েল এর একটা টেবিল ডিজাইন করো, তখন তুমি টেবিল কিভাবে ডিজাইন করবে আমাকে বলো। এটা দ্বারা তুমি কি বুঝতেছো আমাকে বলো? এটা দ্বারা কি বুঝতেছো এই চিত্রটা দ্বারা? স্যার একটা স্টুডেন্ট টেবিল আছে যার মধ্যে হচ্ছে যে এই কলামগুলো আছে, নেম, অ্যাড্রেস, কোন আইডি। কলাম গুলা? এজ, নেম, অ্যাড্রেস। হ্যাঁ, সো এই জিনিসটা ভালো করে খেয়াল করবা। স্টুডেন্ট স্টুডেন্ট যে বক্সের মধ্যে আছে, বক্সের ডিজাইনটা কি আছে? একটা রেক্টাঙ্গুলার, রেক্টাঙ্গুলার না? কি কথা বলো না কেন? জি স্যার। হ্যাঁ, আর এই যে অ্যাট্রিবিউট যেগুলো আছে সেগুলো কি ওভাল আকৃতি, মানে গোল না ডিমাকৃতি নাকি ওভাল? সো জি স্যার। স্টুডেন্ট, হ্যাঁ, সো স্টুডেন্ট মানে হচ্ছে তুমি সবসময় বুঝবা যে বক্সের ভিতরে যে থাকবে মানে হচ্ছে একটা রেক্টাঙ্গুলার বক্সের ভিতরে যখন থাকবে সেটা দ্বারা বোঝাবে হচ্ছে টেবিল বা এন্টিটি। হ্যাঁ, স্টুডেন্ট টেবিল এর এই ওভাল গুলা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে তার কয়টা অ্যাট্রিবিউট আছে বা তার কি কি কলাম থাকবে। সো এটা যদি কোনো একজন কম্পিউটার ইঞ্জিনিয়ারকে দেওয়া হয়, সে ডাটাবেস ডিজাইন করতে পারবে না এটা দেখে। সে কি বুঝবে? স্টুডেন্ট দ্বারা হচ্ছে স্টুডেন্ট টেবিল, আর এই নেম, অ্যাড্রেস, তার হচ্ছে আইডি, এজ, এগুলো হচ্ছে তার অ্যাট্রিবিউট। সো সেই চারটা কলাম দিয়ে একটা ডেটা মানে একটা টেবিল ডিজাইন করে ফেললো। ঠিক আছে? কি বুঝতে পারছো জিনিসটা? মানে জিনিসটা হচ্ছে আহ, কি হলো, এটা হয় না কেন? হুম, আচ্ছা,
এখন আবার ওপেন হচ্ছে না এটা। আচ্ছা, 1 মিনিট ওয়েট করো। দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এটা বুঝছো তো না? মানে হচ্ছে এন্টিটি কোনটা? এন্টিটি মানে হচ্ছে কোন একটা পার্সন বা কোনো কিছু, মানে হচ্ছে মেন কথা হচ্ছে কোন একটা পার্সন বলতে পারো, বা কারো নাম, বা কোনো একটা কি বলে অবজেক্ট, মানে যেটা সম্পর্কে আমরা একটা টেবিল তৈরি করবো আর কি, মানে যার সম্পর্কে, সেটাই হচ্ছে আমাদের এন্টিটি। আর এন্টিটি তো এটা, আর অ্যাট্রিবিউট তো হচ্ছে যে কলাম গুলা, এই জিনিসগুলা এরকম। তো কম্পোনেন্ট অফ ইয়ার ডায়াগ্রাম, তো কম্পোনেন্ট গুলো কিরকম হবে দেখো। একটা ইয়ার মডেলের কয়েকটা কম্পোনেন্ট হয়। একটা হচ্ছে এন্টিটি, এন্টিটি তো বুঝলাম নাকি? আর অ্যাট্রিবিউট, এটা তো জানো, অ্যাট্রিবিউট হচ্ছে কলাম। আর রিলেশন, রিলেশন মানে হচ্ছে আমরা একটু দেখি, মানে যে তাদের মধ্যে কি ধরনের রিলেশন থাকে। হ্যাঁ, বিভিন্ন ধরনের রিলেশন থাকতে পারে। তো আমাদের ইয়ার মডেলের মেনলি 3টা হচ্ছে আমাদের হচ্ছে কম্পোনেন্ট: এন্টিটি, অ্যাট্রিবিউট আর হচ্ছে রিলেশন। তো এই জিনিসগুলো কিরকম হয়? এন্টিটির হচ্ছে উইক এন্টিটি আর স্ট্রং এন্টিটি থাকে। আচ্ছা দেখো, এন্টিটি এই যে ভালো করে খেয়াল করো। এন এন্টিটি মে বি অ্যান অবজেক্ট, ক্লাস, পারসন অর প্লেস। ইন দ্য ইয়ার ডায়াগ্রাম an entity can be represented as rectangles। দেখছো? বুঝছো এন্টিটি জিনিসটা কি? আর যে কোনো একটা পার্সন, মানে যার সম্পর্কে তুমি জিনিসটা বানাবা, যার সম্পর্কে টেবিলটা বানাবা, মেন কথা হচ্ছে টেবিলের নামটা আর কি। ক্লিয়ার? কি বুঝো নাই? এই জি স্যার, কথা বলো না বুঝছি। কেন? আচ্ছা, তো আরেকটা দেখো, এখানে এন্টিটি কয়টা? দেখো তো এই চিত্রে, যে আমি যে চিত্রটা দেখছি, এখানে এন্টিটি কয়টা আছে বলো? 2টা স্যার। 2টা। হ্যাঁ, 2টা এন্টিটি। দুইটা। কারণ রেক্টেঙ্গুলার ভিতরে যেটা থাকবে, রেক্টেঙ্গুলার ভিতরে যা থাকবে সেটাই হচ্ছে এন্টিটি। তাহলে একটা হচ্ছে এমপ্লয়ি নামের একটা এন্টিটি আছে, আর একটা হচ্ছে ডিপার্টমেন্ট নামের ইয়ে আছে, ডিপার্টমেন্ট নামের কি বলে এন্টিটি আছে। তো এখন এমপ্লয়ি আর এই ডিপার্টমেন্টের মাঝখানে তো রিলেশন থাকতে হবে। যেহেতু আমরা একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের অবশ্যই রিলেশন আছে না? সো এই রিলেশনটার জন্যই আমরা মাঝখানে ইউজ করছি একটা রম্বস আকৃতির একটা ইয়ে আছে না, দেখো তো, ডায়মন্ড আকৃতি বা রম্বসের মতো। সো এই জিনিসটা হচ্ছে রিলেশন মিন করে। এমপ্লয়ি, এদের মধ্যে রিলেশন কি? এমপ্লয়ি ওয়ার্কস ফর ডিপার্টমেন্ট, আচ্ছা এমপ্লয়ি ডিপার্টমেন্টের জন্য কাজ করে। সো এটাই হচ্ছে ওয়ার্কস ফরটাই হচ্ছে এদের মধ্যে রিলেশনটা, মানে এমপ্লয়ি আর ডিপার্টমেন্টের মধ্যে এই রিলেশনটা হচ্ছে ওয়ার্কস ফর দিয়ে আমি মিন করে দিলাম যে হ্যাঁ, এই এমপ্লয়ি গুলা এই ডিপার্টমেন্টে কাজ করে। সো তুমি এই চিত্র দ্বারা বুঝতেছো, ও আচ্ছা আচ্ছা, মানে এই এমপ্লয়ির সাথে এই ডিপার্টমেন্টের সম্পর্ক আছে, তাই না? এটাই হচ্ছে আমাদের আহ ইয়া এন্টিটি, উইক এন্টিটি। ভালো করে খেয়াল করো, একটা হচ্ছে উইক এন্টিটি। দেখো, an entity that depends on another entity called a weak entity। তো একটা এন্টিটি, অনেকগুলো এন্টিটি তো থাকতে পারে, মানে তুমি যখন একটা ডেটাবেস ডিজাইন করবা, অনেকগুলো এন্টিটি থাকতে পারে। তো যখন কোনো একটা এন্টিটি অন্য কোনো একটা এন্টিটি ছাড়া কাজ করতে পারবে না, মানে যে একটা এন্টিটি, মানে হচ্ছে একটা টেবিল আর একটা টেবিলের উপর ডিপেন্ডেন্ট থাকবে। যেমন আমি কি করলাম, ওই যে তখন যে স্টুডেন্ট টেবিল তৈরি করছি, স্টুডেন্ট টেবিলে আমি স্টুডেন্টদের নাম, তারপর হচ্ছে ফোন নাম্বার, তারপর এই জিনিসগুলো আমি রাখলাম। হ্যাঁ, তো তারপর আমি ওখানে কি রাখলাম, আরেকটা টেবিল তৈরি করলাম যেখানে অ্যাড্রেস, স্টুডেন্টের বিভিন্ন অ্যাড্রেস মেড্রেস এখানে আছে। এখন আমাকে বলো তো, অ্যাড্রেস যে টেবিলটা আছে, সেই টেবিলটা প্রথম টেবিলটা ছাড়া কি কাজ করতে পারবে? মানে এই টেবিলটা, তার তো আসল ঠিকানা, তার নাম টাম সবগুলা ওই প্রথম টেবিলে আমি রেখে দিছি। তো পরের যে টেবিলটা আছে, আমি কার অ্যাড্রেস দেবো এখানে? বা মানে তুমি স্টুডেন্ট আইডি দিয়ে ওখানে অ্যাড্রেস দিয়ে দিলা। তো আসলে এটা কি ইয়ার উপর কি বলে, ওই যে ফরেন কি, মানে হচ্ছে তুমি আরেকটা টেবিল তৈরি করলাম, ওই টেবিলটা টোটালি তোমার এই ইয়ার উপর ডিপেন্ড করতেছে, মানে হচ্ছে আগের টেবিলের উপর ডিপেন্ড করতেছে।
তো আমি আমি কি বললাম যে একটা স্টুডেন্টের আইডি থাকলো, এখানে নাম থাকলো, তার ফোন নাম্বার থাকলো, তার অনেক কিছু রাখলো। তো আরেকটা অ্যাড্রেস নামের বা অন্য কিছু একটা তার মানে এক্সট্রা ইনফরমেশন রাখার জন্য আরেকটা টেবিল তুমি তৈরি করলা। তো ওই যে এক্সট্রা ইনফরমেশন রাখার জন্য যে টেবিল তৈরি করলা, সেটা তো প্রথম টেবিল ছাড়া কাজ করতে পারবে না, এটা টোটালি প্রথম টেবিলের উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ, ওই যে ফরেন কি ইউজ করে, যে ওই টেবিলের কোন সাধারণ কি গুলা এখানে প্রাইমারি কি হিসেবে ইউজ করে তুমি ওখানে দিয়ে দিলা। কি বুঝতে পারছো? যেমন আমি এরকম বলি, ধরো প্রথম টেবিলটা হচ্ছে এরকম আইডি, নেম, তার ফোন নাম্বার, তার ফাদার্স নেম, মাদার্স নেম, তার ফোন নাম্বার, ফাদার্স নেম, মাদার্স নেম। আরেকটা টেবিল তৈরি করলা হচ্ছে অ্যাড্রেস দিয়ে। এখানে কি থাকলো? প্রথমে থাকলো ফোন নাম্বার, পরে থাকলো তার অ্যাড্রেস। ফোন নাম্বার থাকলো আর পরে থাকলো অ্যাড্রেস। এটা দ্বারা কি বোঝায়? যে ওই যে প্রথম টেবিলে যে ফোন নাম্বার গুলো ইউজ করছো, ওই ফোন নাম্বার গুলো এখানে ইউজ করতেছো পরের টেবিলে। সো ওই টেবিলে ফোন নাম্বার দেখে তুমি অ্যাড্রেস বের করবা যে হ্যাঁ আপনার এই ফোন নাম্বারের অ্যাড্রেস হচ্ছে আর এই ফোন নাম্বারের অ্যাড্রেস হচ্ছে এটা। তাহলে আমাকে বলো যে ওই পরে যে টেবিলটা দুই কলামের একটা টেবিল তৈরি করলা, ওই টেবিলটা কি প্রথম টেবিলের উপর ডিপেন্ডেন্ট না? কি বুঝছো? বুঝো নাই? কি কথা বলো না কেন? বুঝতে পারছি স্যার। হ্যাঁ, সো আর কার কোনো কথা নাই? সবাই আমার মনে হয় এই যে ইয়েতে ঢুকে চলে গেছে, মিউট করে চলে গেছে, কারো কোনো ঠিক ঠিকানা নাই। আচ্ছা, উইক এন্টিটি হচ্ছে এটা। আর উইক এন্টিটিকে প্রকাশ করা হয় এই যে ডাবল রেক্টেঙ্গল দিয়ে। ডাবল রেক্টেঙ্গল দিয়ে উইক এন্টিটিটাকে প্রকাশ করা হয় এভাবে। এর দ্বারা বোঝা হচ্ছে উইক এন্টিটি। তারপরে এট্রিবিউট। এট্রিবিউটটা হচ্ছে যে পড়াইলাম, এট্রিবিউট হচ্ছে ডিসক্রাইব দ্য প্রপার্টি অফ এন এন্টিটি। এন্টিটির যে প্রপার্টি গুলা, কি কি প্রপার্টি থাকে, এখানে গুল দিছে, তোমরা কি গুল মনে করো না, এটা হচ্ছে ওভাল আকৃতি থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে ওভাল আকৃতির কি এট্রিবিউট। কি এট্রিবিউট মানে হচ্ছে যে প্রাইমারি কি বা কি থাকতে তো হবে, তো তাই না? কোনো একটা এট্রিবিউটের কি থাকতে হবে। সো কিটাকে বলা হয় কি কি এট্রিবিউট। তো কি এট্রিবিউটটাকে এই যে নিচে দাগ দিয়ে প্রকাশ করতে হয়। হ্যাঁ, তুমি একটা টেবিল ডিজাইন করে দিছো এইভাবে, তো এই টেবিলের প্রাইমারি কি কোনটা হবে এই জিনিসটা তো বলে দিতে হবে। এই যে দেখো আইডির নিচে দাগ আছে না, জি স্যার। ওই ফোন নং এর সাথে কি আবার বললো না যে নিচে দাগ আছে, ওটা আন্ডারস্কোর, জাস্ট ফোন নং লিখছে তো আন্ডারস্কোর। আইডি নিচে দাগ আছে, সো দাগ দ্বারা বোঝাবে যে এই অ্যাক্টিভিটিটা প্রাইমারি কি হিসেবে ইউজ করবে। সো এটা দ্বারা তুমি কি বুঝো, একজন এটা ব্যাখ্যা করো তো। আমি যদি তোমাকে এই টেবিলটা এভাবে দিয়ে দেই, আহ এটা দ্বারা বুঝবা হচ্ছে স্টুডেন্ট নামের এন্টিটির চারটা অ্যাট্রিবিউট আছে, চারটা অ্যাট্রিবিউটের ভিতর থেকে আইডি নং যেটা আছে সেটা প্রাইমারি কি হিসেবে ইউজ হবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ওকে। কম্পোজিট অ্যাট্রিবিউট। হ্যাঁ, এখন দেখো কম্পোজিট অ্যাট্রিবিউট হচ্ছে এই যে এখন এখন খেয়াল করো, কম্পোজিট মানে কি, মানে হচ্ছে একটার মধ্যে আরেকটা নাকি। এখন দেখো নেমের ভিতরে কি থাকতে পারে, নেমের ভিতর ফার্স্ট নেম থাকতে পারে, মিডল নেম থাকতে পারে, আবার লাস্ট নেম থাকতে পারে। সো এই নেম থেকে আরো তিনটা টানবা। সো এটা হচ্ছে কম্পোজিট অ্যাট্রিবিউট। দেখো এই নেম থেকে আমরা আরো তিনটা টানছি, তার যে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। সো বুঝতে পারছো, কম্পোজিট অ্যাট্রিবিউট এভাবে দিতে পারো যে হ্যাঁ নেমের ভিতরে আরো তিনটা করে ইয়ে হবে। ক্লিয়ার? আর মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট দ্বারা বোঝা যাচ্ছে হচ্ছে আহ কি বুঝছো, এটা বুঝছো? কম্পোজিট অ্যাট্রিবিউটটা বুঝছো সবাই? তোমার যদি একটা অ্যাট্রিবিউট, যেমন নেমের ভিতরে যদি আরো অংশ লাগে, তাহলে সেটা হচ্ছে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। সো এটা নেম থেকে আরো অ্যাট্রিবিউট বেরিয়েছে, এটাকে বলে কম্পোজিট অ্যাট্রিবিউট। আর যদি মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট হয়, যেমন ওই যে তোমরা টেবিল ডিজাইন করার সময় যে একটা টেবিলে যে একাধিক ফোন নাম্বার থাকতে পারে, সো একাধিক ফোন নাম্বার যদি থাকে সেটাকে মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট বলা হয়। যেমন এই মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউটটাকে কিভাবে প্রকাশ করে, এই যে ডাবল এলিপস দ্বারা প্রকাশ করেছে। এটা দ্বারা বুঝবা হচ্ছে মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট মানে হচ্ছে এর ভ্যালু এটমিক হবে না, এর ভ্যালু দুই তিনটা থাকতে পারে। কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আজকে এতটুকু রাখলে ভালো হয় স্যার, মাগরিবের টাইম আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শেষ করে মিটিংও দিচ্ছি। এই যে পাঁচ আর মিনিট। একটা, আর এক মিনিট এই যে আর আর হচ্ছে ডিরাইভড অ্যাট্রিবিউট। ডিরাইভড অ্যাট্রিবিউট বলতে তোমাকে যদি আমি ইয়া দিয়ে দেই, বার্থ ডেট দিয়ে দেই, তুমি এজ বের করতে পারবা না? এজ নামের তো ধরো এই এন্টিটিতে, স্টুডেন্ট নামের এই এন্টিটিতে তোমার চারটা কলাম আছে।
একটা হচ্ছে নেম, একটা হচ্ছে বার্থ ডেট, আর একটা রুল লং। সো কিন্তু এইজটা তুমি বের করবা। সো এটা হচ্ছে ডিরাইভড অ্যাট্রিবিউট। এই ডিরাইভড অ্যাট্রিবিউটটাকে যে এরকম ফোঁটা ফোঁটা ডট ডট দিয়ে এলিপস বানাবা, এটা হচ্ছে এলিপস আকৃতির, কিন্তু হচ্ছে ডট ডট দিয়ে থাকবে এটা। সো এটা দ্বারা বোঝা যাচ্ছে ডিরাইভড, মানে হচ্ছে এটা ডিরেক্ট ভ্যালু তুমি পাবা না, এটাকে মানে অন্য একটা ভ্যালু থেকে ক্যালকুলেট করে বের করতে হবে। সো এটার নাম হচ্ছে ডিরাইভড অ্যাট্রিবিউট। ক্লিয়ার? তোমার জি বার্থ স্যার। ডেট যদি দেওয়া থাকে তুমি এজ তো বের করতে পারতেছো। সো যখন তোমাকে এরকম কাজ করা লাগবে, ডিরেক্ট কোনো ভ্যালু দেওয়া থাকবে না, তোমাকে ডিরাইভ করে নিতে হবে। সো এটাকে ডিরাইভড অ্যাট্রিবিউট বলা হয়। ডিরাইভড অ্যাট্রিবিউটটাকে এই যে ডট ডট দিয়ে প্রকাশ করা হয়। সো তার মানে আমরা আসলে এগুলো হচ্ছে ইয়ার মডেল, আসলে আমাদের প্র্যাকটিক্যাল না এই জিনিসগুলো, হচ্ছে আমাদের ধরো কোনো একটা রিপোর্ট তোমরা যখন ফাইনাল ইয়ার যখন করবা, বই বানাবা, থিসিসের বই বানাই না বড় ভাইরা, দেখছো? বড় ভাইদের বই বানাইতে দেখছো? হ্যাঁ, জি স্যার ওই যে দেখছি ওই স্যার। বইয়ের ভিতরে তাদের যে প্রজেক্টের যে মডেল টোটাল এগুলা কিন্তু এভাবে দিতে হবে, বুঝতে পারছো? তোমাদের কিন্তু ওই বইয়ে এগুলো দিতে হবে। হচ্ছে তুমি একটা ডেটাবেস ডিজাইনটা কিভাবে করছো, এই ডিজাইনটা তোমাকে সার্বিক ভাবে এভাবে দেখাইতে হবে। হ্যাঁ, সো আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের সিলেবাসে আছে, এটা মাস্ট পড়তে হবে, পরীক্ষা তো থাকবে এগুলা। সো এগুলা ভালো করে শিখো, মানে কিভাবে ডিজাইন, সহজ এগুলা, খুবই সহজ, একটু মনোযোগ দিয়ে দেখলে হবে। তো আরো আছে অনেক কিছু, আমরা এই ইয়ার মডেলের আরো অনেক কিছু আছে, আমরা নেক্সট ক্লাসে পড়বো, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই নাকি? জি স্যার, ওই ফাইলগুলো একটু পাঠিয়ে দিলে ভালো হতো স্যার। হ্যাঁ, ফাইল দিয়ে দেবো, সমস্যা নেই, ফাইল আমি দিয়ে দেবো তোমাদের, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। আসসালামু আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।